মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার। সবাই বলে মিথ্যে বাজে, বকিস নে আর খবরদার। এমন ধারা ধমক দিলে কেমন করে শিখব সব। বলবে আমায় মূর্খ ছেলে, বলবে সবাই গোবর্ধন। অনেক বয়স হয়েছে, এটা ছোটবেলার ছড়া, ছোটবেলায় পড়েছিলাম, তা আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হয় এই কারণে যে মাথায় আসলেই অনেক প্রশ্ন আসে, এগুলির উত্তর খুঁজে পাওয়া এই বয়সেও খুঁজতে পারি না, শেষ পর্যন্ত কিছু পাই না, এই হচ্ছে বিষয়। তবে প্রশ্ন আসতেই থাকে। তো জ্ঞানী গুণী লোকেরা যেটা বলেছেন যে প্রশ্ন আসা ভালো, মাথায় প্রশ্ন জায়গা ভালো, কৌতূহল থাকা ভালো। আমার যে কৌতূহলটা সেটা হচ্ছে এই যে সিংহাসন কাহাকে বলে, এটা মূল কৌতূহল না, এরপরে আরো কৌতূহল আছে, আরো অনেক প্রশ্ন আছে। সিংহাসন আমি যতটুকু জানি যে সিংহ চিহ্নিত আসন বা সিংহ সম্পৃক্ত একটা আসন। তো সিংহের পিঠে চড়াটা কঠিন খুব একটা না। যখন সিংহ খুব বেশি যে অ্যাগ্রেসিভ একটা প্রাণী এরকম বলা যাবে না, বাঘের মতো না। সিংহ খাওয়ার জন্য করে, শিকার করে, কিন্তু আবার নর্মালি অত না, ক্ষিপ্ত থাকে। তো সিংহের পিঠে আপনি চললেন, সিংহর তো কেশর আছে, ধরলেন, কিন্তু পিঠে চড়ার পরে সম্ভবত সিংহ অনেক নাড়াচাড়া করতে থাকে, অস্বস্তি বোধ করে এবং উপরে থাকা লোকটিকে ফেলে দিতে চায়। এবং অভ্যাস যে বিষয়টা থাকে সেটা হলো যে ফেলে দেওয়ার পরে কিন্তু তাকে খাবে, কারণ ওই যে বিরক্ত করছে, একটা বিরক্তি আছে। নর্মালি ক্ষিপ্ত না, কিন্তু পিঠে চড়ে বসলে তো মানুষ ক্ষিপ্ত হবেই। মানুষ মানে পশু আর কি, সিংহ। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তো 2024 সালের 8ই আগস্ট সিংহের পিঠে চড়ছে, উনার সাঙ্গপাঙ্গরাও চড়ছে, এবং 1-1.5 বছর সময়ের ভিতরে মোটামুটি অস্থির করে ফেলেছে, ব্যর্থতার চূড়ান্ত। রাষ্ট্র পরিচালনার কিছুই জানেন। সিংহ অনেক বিরক্ত। এই যে প্রধান উপদেষ্টার আসন, এটা তো সিংহ চিহ্নিতই আসন, তাহলে হাউ টু এক্সিট, কিভাবে নামবেন সিংহরে না খেপায়া? আর নামার পরে আর আগের অবস্থা কিন্তু ভিন্ন রকম। যতক্ষণ উপরে বসে রয়েছেন ততক্ষণ আপনি রাজা, ওরে বাবা সিংহের পিঠে চড়ে বসছেন, কিন্তু যখন নামবেন তখন কিন্তু ওই সিংহই আপনাকে খাবে। এটা হলো নিয়ম। তো এই নিয়মের ব্যত্যয় ঘটবে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে, এটা একটা প্রশ্ন, এটা একটা কৌতূহল। মূল কৌতূহল ওই জায়গাটা। দেখেন, অবজারভেশন বা মূল্যায়নের ক্ষেত্রে, নিরপেক্ষ মূল্যায়নের কথা যদি বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু সম্মানিত একজন মানুষ, নোবেল প্রাইজ পাইছেন, তার অকারণে সমালোচনা করে তো লাভ নাই, কিন্তু রাষ্ট্র পরিচালনা ওনার জায়গা না। তো যেটা যার জায়গা না, সেটাতে কাজ করতে গেলে তো সমস্যা হবে। আমি সাংবাদিকতা করছি, ওইটা আমার ক্ষেত্র, ওইটা শিখছি। এর বাইরে যখন আমি কোনো কিছু করতে যাব, ব্যবসা করতে যাব, অমুক করতে যাব, তমুক করতে যাব, তখন ব্যর্থতা আসবে। এটা একটা স্বাভাবিক বিষয়, তো এটা অস্বাভাবিক না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে মৌলিক কমন সেন্সের কিছু জায়গাও আসলে ওনার মধ্যে দেখা যায় না। উনি ঠিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বা রাষ্ট্র পরিচালনার যে মিনিমাম নর্মস গুলি আছে, এগুলি খুব একটা পালন করছেন কিনা, এটাও একটা এটা একটা প্রশ্ন, এটাও একটা কৌতূহল। বিভিন্ন সময় উনি কিছু কিছু ভাষণ টাষণ দিয়েছেন, এগুলি খুব বেশি এক্সেপশনাল কিছু না। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া, ভালো ভালো কথা বলা, এটা যে কেউ দিতে পারে, এটা আমিও দিতে পারবো, অসুবিধা। প্রিয় দেশবাসী বলে মনে করেন একটা যে এগুলি তো লিখে টেখে লোকজন আছে, দেওয়া যায়। কিন্তু সত্যিকার অর্থে যেখানে নিজস্ব ক্যারিশমা দেখানোর কথা, নিজস্ব ব্যক্তিত্বটাকে ফুটিয়ে তোলার বিষয় আছে, একটা রাষ্ট্র নায়কোচিত যে বিষয় আছে, এগুলি ওনার মধ্যে গ্যাপ ছিল। প্রশ্নটা হলো যেটা, সেটা হলো যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলা হচ্ছে। নির্বাচনটা যদি হয়, যদি না হয় সেটা অন্য বিষয়, যদি ধরে নিলাম হয়, তাহলে এই নির্বাচনের পরে উনি কি নিশ্চিন্তে চলে যেতে পারবেন? এখানে এলিমেন্টগুলি এক্সিটটা কি খুব ভদ্রচিত হবে? এটা একটা প্রশ্ন, এটা জাগছে মনে। তো ওনার একটা বিষয় আছে, সেটা হলো যে উনি আসলে এক ধরনের বিষয়, যেটা হলো যে কোনো কিছুর ভিতরে খুব একটা নাক গলায় কিছু কিছু বিষয় করছে। বন্দর ব্যবস্থাপনা নিয়ে ওনার খুব একটা উদগ্র একটা আগ্রহ দেখা গেছে। তো সেটা শেষ পর্যন্ত হয় নাই, চুক্তি টুক্তি হওয়ার পরেও নিতে পারে নাই। তারপরে আরেকটা কাজ উনি করছেন, সেটা হলো 7 সিস্টার্স। তো 7 সিস্টার্স, এটা দেশের মানুষজন খুব একটা 7 সিস্টার্স নিয়ে ওনার বক্তব্যে বলতে পারে যে এটা একটা দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা, কিন্তু ভারত তো এটাতে হেভি মাইন্ড করছে। যাই হোক, ভারতের মাইন্ড নিয়ে তারা আমাদের আলোচনা না, তবে তারাও একটা পাওয়ারফুল সেক্টর, আমাদের প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী, এবং অবশ্যই এই দেশের উপর
উপরে নানা রকম প্রভাব বিস্তারের ক্ষমতা তারা এখনো রাখে, তো সেটা অস্বীকার করা যাবে না। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এক্সিটটা কিভাবে হবে, কেমন হবে, হ্যাঁ, ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো একটা সেফ এক্সিট উনি পাবেন কিনা, এই সমস্ত বিষয় নিয়ে কিছুটা কথাবার্তা উঠতেছে। আর আরেকটা জিনিস আছে, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যেটা, যে যদি নির্বাচন না হয়, যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে নির্বাচন না হইলে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতার মেয়াদকালটা প্রলম্বিত হবে কিনা, একটু লম্বা হবে কিনা, এটা অনেকে আশঙ্কা করছেন। এটা অনেকেই যেটা বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্য যাই থাক না থাক একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে উনি একবার কিছু একটা ধরলে এটা খুব একটা ছাড়তে চান না। ওনার এটাকে অনেক সমালোচনার মুখে মানে চোখে দেখে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের রোমান্টিসিজম, মানে প্রেমানুভূতি আর কি। উনি কোনো জিনিস ধরলে এটা ছাড়ার চিন্তা করেন না। এটা তো এক অর্থে ভালো, অন্য একটা বিবেচনা যদি দেখেন যে এটা তো ভালো যে কোনো একটা কিছু ধরলে ছাড়েন না। এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করলেন, তো একটা নিয়ম কানুন তো আছে, নিয়ম কানুন নিজেই তৈরি করলেন যে 60 বছর বয়স পর্যন্ত। তো 60 বছর ক্রস করলো, উনি ওনাকে এমডি হিসেবে দায়িত্ব পালন করা অবৈধ এরকম একটা কজ দেখায় সরায় দেওয়া হইলো, উনি আবার এটার বিরুদ্ধে রিট করলেন। এটার মানেটা কি? মানে উনি এখানে থাকতে চায়। তো এই যে থাকতে চাওয়াটা, সেটা আপনি নেগেটিভলিও নিতে পারেন, আবার পজিটিভলিও নিতে পারেন, যে ওনার ভালোবাসা প্রচুর, সুতরাং উনি কোনো কিছু ছাড়তে চান না। আমরা যাকে ভালোবাসি তার সাথে আজীবন একটা বন্ধনে আমাদের থাকে, একটা বন্ধন থাকে, আমরা ছেড়ে যেতে চাই না, সুতরাং উনিও ছেড়ে যেতে চান না। এখন একটা জিনিস হলো যে প্রশ্নটা আসলে মূল কৌতূহলটা হচ্ছে যে নির্বাচন হলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি অবস্থা হবে, নির্বাচন না হলে ওনার অবস্থাটা কি হবে। দর্শক, আমার কাছে যেটা মনে হয় যে নির্বাচন না হওয়ার দিকে এগুচ্ছে, এবং সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস আরো কিছুদিন আমাদের সাথে থাকবেন। খুব একটা জ্বালা যন্ত্রণা তো উনি দেন না, ওনার বিষয়টা হলো কাজ কাম পারেন, যাই হোক সেটা একটা হইতে পারে, কাজ কাম পারেন না, আবার যন্ত্রণাও দেয় না খুব বেশি। তো এখন দেখা যাক কোনটা ঘটে। তবে মনে হয় ছেড়ে দেওয়া, আমার মনে হয় যে ওই ইলেকশনটা যে কোনোভাবে নিশ্চিত করে ওনার চলে যাওয়াটাই ভালো, ইজ্জতটা থাকে। আর শেষ বয়সে এসে ইজ্জতটা হারাইলে এটা কেমন দেখা। তো দর্শক, ভালো থাকবেন, কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।